সংসারের কাজ আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ। এটাকে যদি রুটিন অনুসারে কাজ করা যায়, দেখা যায় আমাদের কাজের অনেকটাই সহজ হয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সাপ্তাহিক যেহেতু একটা রুটিন আছে, আমার সপ্তাহে বেডশিট চেঞ্জ করতে হবে, আর সাথে ফার্নিচারগুলো মুছে ফেলি। এটা আমার সপ্তাহে একদিন আমি করে ফেলি। আর এই কাজগুলো করতে আমার সহজ হয়ে যায়, যেহেতু সপ্তাহের একদিন রুটিন করা আছে। এইভাবে কাজগুলো করতে পারলে আসলে আমার জন্য অনেকটা সহজ। এভাবে করে দেখবেন, আসলেই সহজ হয়ে যায়। আর অন্য দিন দেখা যায় অন্য কাজ করে নিব, তাহলে সপ্তাহের একদিন এই কাজ অন্য কাজ থাকলে দেখা যায় আমাদের কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যায়, আর কাজ করতে আমরা হাঁপিয়ে উঠি না। এই তো আমি বেডশিটগুলো চেঞ্জ করে তারপরে মেশিনে দিয়ে দিচ্ছি, ধুয়ে ফেলবো। এখন আমার বেডরুমে চলে এসেছি, আমারটাও চেঞ্জ করব। দেখা যায় যে যেদিন আমি চেঞ্জ করি সেদিন দুইটা বেডশিটই চেঞ্জ করে ফেলি, আর একসাথে ধুয়ে ফেলি আর কি। আজকে যেহেতু আমার আপা আসবেন ঘর মোছার জন্য, তাই আর কি দুইটা বেডশিটই চেঞ্জ করে ফেলেছি, সব ফার্নিচার মুছে ফেলেছি। আর আগের দিন রাতে আমি চিন্তা করে রাখি কি রান্না করব। আজকে মাংস আর লট্টি মাছ ফ্রাই করব। মাছ যেহেতু কেনা ছিল না, প্রতিদিনই বাসার সামনে দিয়ে আর কি যায়, তাই ভেবেছি যে আজকে কিনবো, তাই আর কি নিয়েছি। এখানে আমি মাছ কেটে নিয়েছি, সাথে মাংস ভেজা হয়ে গিয়েছে। এখন আমি হাতে মাখিয়ে আর কি মাংসটাকে বসিয়ে দিব। হাতে মাখিয়ে মাংস রান্না করলে মাংসের স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। এখানে আমি সব মশলা দিয়ে মেখে নিচ্ছি, তারপর মাছটাকেও মেখে নিব। এটা হাতে মাখিয়ে সব বসিয়ে দিচ্ছি। এভাবে রান্না করতেও আমার জন্য সহজ। লট্টি মাছ ফ্রাই করার জন্য এখানে ভিডিওটি আসলে স্কিপ হয়ে গিয়েছে। আমি কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ি আর হলুদ, মরিচ, গুঁড়ো জিরা, ধনিয়া, তারপর আদা রসুন পেস্ট দিয়েছি। এগুলো দিয়ে আমি আরেকটি ডিম দিয়েছি, হাতে মাখিয়ে নিচ্ছি। তারপর আমি এখন তেল দিয়ে আর কি ভেজে নিব। এভাবে খেতে অনেক বেশি মজা হয় লট্টি মাছ। আর অন্যভাবে রান্না করতে গেলে তো দেখা যায় যে ভেঙে যায়। আর এই মাছটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আর সামুদ্রিক মাছ যেহেতু খেতে অনেক মজা এবং স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর যেহেতু অনেকে খেতে পারে না, যে ভেঙে যায়, আর আমি আজকে এভাবে ট্রাই করছি। এভাবে একটা মাছও ভেঙে নেয় এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর আমি রান্নার সাথে সাথে থালাবাটিগুলো ক্লিন করে ফেলি, আর আমার জন্য অনেক সহজ হয়ে যায়। তাই আর কি আমি রান্নার পাশাপাশি এই কাজগুলো করলে দেখা যায় যে আমার রান্নাঘরে বেশিক্ষণ থাকার প্রয়োজন হয় না। এতো আমার থালাবাটি ধোয়া হয়ে গিয়েছে, সাথে মাছগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন উঠিয়ে নেব, আর একবার দিতে হবে। আর পাশের চুলায় মাংস বসিয়েছি, এখন ভালো করে কষিয়ে তারপর আলু দিয়ে দিব। আলু ছাড়া তো আসলে মাংস কল্পনাই করা যায় না আমার বাসায়। এই তো আমার ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আল্লাহ।